ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় কামারেরা ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে গভীর রাত হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠছে পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলের কামারের দোকানগুলো। তবে কাঁচামাল ও কয়লার দাম বেশি এবং অনলাইনে বাজার দখলের কারণে এবারের ঈদে লাভের মুখ দেখা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এমনি বেচা কিনে নাই, মাথায় ঠান্ডা রাখতে পারতেছি না, মাথা আরো গরম হয়ে যাচ্ছে, গরমে আরো গরম হয়ে যাচ্ছে, কি করবো বুঝতেছি না। কারণ চলে যায়, একটু পর পর চলে যায়। গরমের মধ্যে কষ্টের জন্য আমরা কাজ করতে পারতেছি না ভালো করে। এখন কারেন্ট নিয়ে আমাদের বেশি সমস্যা হচ্ছে। এই গরমের মধ্যে যদি কারেন্ট যদি বারবার চলে যায়, আমরা কিভাবে কাজ করবো? পেকুয়া বাজারের কিরণ কর্মকার বলেন, ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। সাধারণত এই সময়ে কামারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকার কথা, কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। এখনো বাজারে তেমন ক্রেতার দেখা মেলেনি। কাস্টমার নাই, কাস্টমার খুবই কম। লাস্টে যে আমার কাছে কাপড়া করতেছি কি 2-3 দিনে বেচা কিনা হবে, এটাই আশা করি বসে থাকছে। এখন অনেক ক্রেতাই ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনের দা, ছুরি অর্ডার করছেন। ফলে ঐতিহ্যবাহী এই স্থানীয় বাজার কিছুটা গ্রাহক সংকটে পড়েছে বলে মনে করেন কিরণ কর্মকার। স্থানীয় কয়েকজন প্রবীণ কামার আক্ষেপ করে বলেন, দিনরাত হাড়ভাঙা খাটুনি খাটছি। লোহা আর কয়লার দাম যেভাবে বেড়েছে সেই তুলনায় যদি দা ছুরির দাম না পাই তবে এবার লোকসান গুনতে হবে। পরিবার নিয়ে দিন কাটানো কষ্টকর হয়ে পড়বে। কয়লার দাম নিয়ন্ত্রণ এবং দেশীয় এই কুটির শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন পেকুয়ার ঐতিহ্যবাহী কামার শিল্পের সাথে জড়িতরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।